My dear students, I thank you all the while. By the grace of Allah, I am also well. I am Mohammad Milan Hossain, Assistant Teacher, 60 Central School and College, Rajshahi. I am now going to start a new class with you, and obviously the topic is Unit 5, Lesson 2. I have already taught you Unit 5, Lesson 1 in my live class, and that's why today is the video class and you have to know about the topics lesson 2. In these topics we will get the life history of a woman named Shamima Akhtar Maya, and according to the passage it is said that she is very extraordinary because she had seen the cruel aspect of life, but defying all the odds of life, she has come out as a winner, and that's why she is extraordinary. So dear students, I am going to start my new class of lesson 2. At the very beginning I want to give some information with Bengali meaning, and that's why please open your book 47 so that it can be easy for you to understand the topics. শামিমা started to tell us her story. শামিমা তার গল্প বলা শুরু করলো। Listening to her, তার গল্প শুনে we were stunned, আমরা তো অবাক হয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম। And at the same time, একই সাথে our hearts were filled with admiration to her, for her. শ্রদ্ধায় তার প্রতি আমাদের যে হার্ট, অন্তর, সেটা ভরে গেল। এখন বিষয় হলো যে প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে একটা অর্ডিনারি ভিলেজ, সেটা ঝিনাইদহের ভবানীপুর গ্রাম, সেখানকারই একটা মেয়ে, সেই মেয়েটা পরে ঐক্য নারী কল্যাণ সংস্থা নামক একটা বুটিকের দোকান চালিয়ে এবং সেখানে কিছু তার মতো অসহায় মহিলাদেরকে কাজে নিয়োজিত করে তাদেরকে আত্মকর্মশীল করে তুলেছে, এবং তার জীবনের যে নিষ্ঠুর অধ্যায় সেটা তার বলা শুরু করেছে এই প্রতিবেদক বা লেখকের কাছে। তো তার গল্প শুনে প্রথমেই যে কথাটা বলা হচ্ছে, তার গল্পটা তো আস্তে আস্তে ন্যারেটেড হবে, আমরা জানব, কিন্তু যখন এই প্রতিবেদক বা যারা দেখেছে এই প্যাসেজটি, এই ব্যক্তি বলছে যে শ্রদ্ধায় তার প্রতি আমাদের মাথাটা নত হয়ে গেল, মানে আমাদের মাথাটা, তাদের যে মনটা সেটা ভরে গেল। কেন ভরে গেল শুনি আমরা। ইট ওয়াজ 1995, বছরটি ছিল 1995। শামিমা ওয়াজ 15 years old, শামিমার বয়স ছিল 15 বছর। সে গট প্রমোটেড টু ক্লাস 8, অষ্টম শ্রেণীতে সেই উত্তীর্ণ হয়েছিল। মানে তোমাদের যে বয়স, তোমাদের অধিকাংশের 14-15 বছর বয়স, তারও কিন্তু সেই বয়সটা ছিল। তো অষ্টম শ্রেণীতে তোমাদের মতো ও লেখাপড়া করতো। শামিমা হ্যাড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট, কিশোরী হিসাবে শামিমার সব ধরনের স্বপ্নই ছিল। অ্যাডোলেসেন্ট, একটা নতুন শব্দ পেয়েছো তোমরা, অ্যাডোলেসেন্ট। She wanted to bring about a change in her life, তার জীবনে সে একটা পরিবর্তন আনতে চেয়েছিল। She wanted to see happiness in her family too, হ্যাঁ, তার পরিবারের মধ্যে সে সুখ আনতে চেয়েছিল। She knew she could fulfill her dream by completing her education and getting a good job, সে ভালো একটা চাকরি পেয়ে, লেখাপড়া শেষ করে ভালো চাকরি পেয়ে সে তার পরিবর্তনটা আনতে পারবে, হ্যাঁ, তার পরিবারের মধ্যে। তাহলে তারা গরিব ফ্যামিলি, হ্যাঁ, তো এই গরিব ফ্যামিলিকে সে আস্তে আস্তে একটা রিচ ফ্যামিলির মধ্যে রূপান্তর করার চেষ্টা করেছে বা স্বপ্ন দেখেছে। কারণ এই যে তোমরা অ্যাডোলেসেন্ট, তোমাদের যেমন একটা স্বপ্ন রয়েছে যে আমি এটা হব, ওইটা হব, এই কারণে আমি এভাবে লেখাপড়া করছি, ঠিক একইভাবে এই শামিমা আক্তার মায়ারও কিন্তু স্বপ্ন ছিল যে সে লেখাপড়া শেষ করবে এবং ভালো একটা চাকরি করে তার পরিবারের যে অভাব সেটাকে সে মুক্ত করবে, সে অভাব দূর করবে। হ্যাঁ, কিন্তু মানুষ ভাবে একটা, বিধাতা হ্যাঁ করে আরেকটা। কারণ হ্যাঁ, এখানে সে যে স্বপ্নটা দেখছে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য তাকে যা যা করার দরকার সেইটুকুতে সে কিন্তু যেতে পারেনি। কেন যেতে পারেনি দেখো। 15 year old শামিমা's dreams were nipped in the bud, এখানে একটা নতুন একটা শব্দ পেয়েছি আমরা, nipped in the bud। দেখো, nipped in the bud, এটার অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া।
বিনষ্ট হওয়া। মানে এটা মাটি, এটা মাটি, এখানে একটা বীজ রোপণ করা হলো, সেই বীজ থেকে শিকড় গজালো এবং আস্তে 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 এটাতে সেই মাটি থেকে এখন দেখা গেল যে পাতা, এইরকম পাতা গজানো শুরু হলো। তাহলে এখন এই যে পাতা গজানো শুরু হলো, এখন এই বিষয়টাতে এখন মনে করো একটা গাছ, একটা গাছ সুন্দরভাবে এখান থেকে মাটি থেকে উঠে এভাবে মনে করো একটা পাতা গজানো সে শুরু হলো, তাই না? মানে সে কিন্তু অঙ্কুরিত হয়েছে। এখন এই যে অঙ্কুরিত হওয়ার পরে এখানে একটা ব্যক্তি এই জায়গাটাতে পা দিল, এই জায়গাটাতে একটা ব্যক্তির পা পড়ল। তাহলে এখন এই পাটা পড়ার কারণে এই জায়গাটা গোটাটাই কিন্তু স্ম্যাশড, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চূর্ণ বিচূর্ণ হওয়ার কারণে এখন কি হবে, এই জায়গাটা কিন্তু গাছটার এখান থেকে ভেঙে গেল, কারণ টেন্ডার। এখান থেকে কি নতুন করে এই যে গাছটা বের হয়েছিল এখানে তো নেতিয়ে পড়ে গেল, ওই গাছটা কি আবার নতুন করে হবে না। তার মানে কি গাছটা কিন্তু মাটি ফুঁড়ে উপরে উঠছে, তার স্বপ্নটাকে কিন্তু সে পরিপূর্ণ করার জন্য পৃথিবীর আলো ছায়া আসতেছে, কিন্তু ওখানে একটা পা যখন দেওয়া হলো, গাছটা যখন গোড়ার সময় গাছটা যখন ডগাটা থেতলে গেল, সেই গাছটা আর দাঁড়াতে পারবে না। ঠিক ওই একই কথা এই ইডিয়ম অফ ফ্রেজ দ্বারা বোঝানো হয়েছে, নিপড ইন দ্য বাড, অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ এগেনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চাইল। দেখো, মানে বাল্যকালের যে সিনারি সেইটা, এই যে এখানে পিকচারে আমি তোমাদের দিয়েছি বাল্যকালের একটা ছবি, এটা গ্রাম বাংলার এটা একটা প্রতিচ্ছবি, সাধারণ একটা ঘটনা। বাল্যকালে বাল্য বিবাহ, এটা আস্তে আস্তে কমেছে সরকারের হয়তো সচেতনতার জন্য, কিন্তু এখনও এটা কিন্তু সমাজে রয়েছে। সে তার স্বপ্নটাকে আস্তে আস্তে সে কী করতে চাচ্ছে, প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, বাট তার ফ্যামিলি কি করছে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চাইল। ম্যারিং অফ এ গার্ল আন্ডার 18 ইজ এগেইনস্ট দ্য ল ইন বাংলাদেশ। বাংলাদেশের আইনে মেয়েদেরকে 18 বছরের নিচে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাহলে তারপরেও আমাদের এই আইনকে অগ্রাহ্য করে, আইনের চোখকে ফাঁকি দিয়ে অনেক অভিভাবক কী করছে, তাদের সন্তানকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে। এতে করে কী হচ্ছে, অল্প বয়সেই কিন্তু তারা মা হচ্ছে, অপুষ্টির মধ্যে ভুগছে, এইরকম ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনাই ঘটতেছে। তো এটা বাংলাদেশের আইন পরিপন্থী। যদি তোমরা এরকম দেখো আশেপাশে, তোমরা আইনের আশ্রয় নিয়ে সেই মেয়েটাকে বাঁচাতে পারো। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, শামিমা আসলে বিয়ে করতে চায়নি। বাট নো বডি পেড এনি হিট টু হার, কিন্তু তার কথা কেউ কর্ণপাত করলো না। দে অ্যারেঞ্জ হার ম্যারেজ উইথ এ ম্যান মাচ ওল্ডার দেন হার, তার থেকে বেশি বয়সের একটা লোকের সাথে তার বিয়ে দেওয়া হলো। তাহলে বিয়ের বয়স সাধারণত ছেলে মেয়েদের বয়সের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। এখানে দেখো দুইটা পিকচার দেখতে পাচ্ছ, একটা পিকচার কি মনে হচ্ছে যে এখানে দুইজনের বয়সের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, আর একটি বৃদ্ধ ব্যক্তির সাথে বিয়ে হচ্ছে। তাহলে এটা কি হলো, অসামঞ্জস্য একটা হলো। কেন দেওয়া হচ্ছে, ওই যে দারিদ্রতা কষানলে পড়ে আমার মেয়েটা যে ভালো থাকবে, ওই বৃদ্ধ ব্যক্তিটার হয়তো একটু টাকা পয়সা রয়েছে, জমি জিরাত রয়েছে, সেখানে সুখে থাকবে, এই কারণে দেখো। কিন্তু এই মেয়েটার তো সকল ধরনের শখ আহ্লাদ বিসর্জন হয়ে গেল। সো ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসগুলোকে একটু করে হলেও শামিমার যে হিস্টোরি দেখো, এইরকম হিস্ট্রি কিন্তু অসংখ্য শামিমা আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের কিন্তু এটা ঘটে যাচ্ছে। অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন, তার সকল ধরনের কান্না প্রতিবাদ বৃথা গেল। শামিমা ওয়াজ ম্যারিড অফ টু কামাল উদ্দিন জোয়ারদার। এই পিকচারে যা দেখছো, এইরকম অসংখ্য শামিমার পিকচার একটি প্রতীকী ছবিতে দেওয়া হয়েছে। তার ইচ্ছার বিরুদ্ধে কি করা হলো, বিয়ে দেওয়া হলো। তাহলে এই যে বাবারা তাকে জোর করে বিয়ে দিল, এটা কারণ কি, দারিদ্রতা, পভার্টি। মনে করেছে যে আমি মারা গেলে আমার মেয়েটার বিয়ে কোথায় দিবে, কে দিবে, কেমন করে হবে, তার চেয়ে বরং আমি বেঁচে থাকতে এই কাজটা করি। এটা একটা থিঙ্কিং। দ্বিতীয়ত হচ্ছে দারিদ্রতা,
আমি কিভাবে ভরণ পোষণ করবো, তার চেয়ে মেয়েটাকে বিয়ে দিলে অন্তত পক্ষে আমার পরিবারের একটা সদস্য কমলে আমি হয়তো বা একটু হলেও স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপনটা অন্যান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে করতে পারবো। এইরকম অনেক ধরনের চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই জিনিসটা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, ইউ আর ভেরি লাকি because your father and mother are educated and they are conscious, and they make you to educate, they want to educate you, and that's why you are preparing yourselves and you have so many dreams in your mind, and I think today or tomorrow your dream will be fulfilled, not in the lifting the bar, অঙ্কুরে বিনষ্ট হবে না, অবশ্যই হবে না। As a teacher I determined and I believe that today or tomorrow your dream will be successful if you prepare yourselves. যদি তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, প্রস্তুতি গ্রহণ করো, তাহলে অবশ্যই স্বামীমার মতো জীবনযাপন আমাদের ভাগ্যে আসবে না। সো ডিয়ার স্টুডেন্টস, I have already completed the passage with Bengali meaning. Now I want to give some word meaning so that it may be easy for you to understand. Please write down it in your exercise khata. Stand, stand, অবাক হওয়া, আশ্চর্য হওয়া, অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন, শ্রদ্ধা, অ্যাডমিরেশন মানে হচ্ছে শ্রদ্ধা, প্রমোটেড অর্থ হচ্ছে উত্তীর্ণ হওয়া, প্রমোটেড উত্তীর্ণ হওয়া, ফুলফিল পরিপূর্ণ করা, কমপ্লিট সমাপ্ত করা। সমাপ্ত করা। এখানে একটা শব্দ আছে, নিপ ইন দ্য পার্ট অলরেডি বলেছি, এগেইনস্ট বিরুদ্ধে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, পেহিট, পেহিট শ্রবণ করা, পেহিট। এরপরে পাবো আমরা অ্যারেঞ্জ মানে আয়োজন করা, অ্যারেঞ্জ। প্রোটেস্ট, প্রোটেস্ট প্রতিবাদ। ভেইন বৃথা, বৃথা। তারপরে অ্যাডোলেসেন্ট কথাটি একটি বাকি পড়ে গেছে। অ্যাডোলেসেন্ট কিশোরী, ছেলে মানুষ হলে কিশোর আর মেয়ে হলে কিশোরী। তাহলে এই যে ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদের দিলাম, এগুলো মোটামুটি তোমরা জানবে, আর সিনোনিয়াম জানবে, অ্যান্টোনিয়াম জানবে, তাহলে তোমাদের জন্য অনেকখানি বেটার হবে এগুলো আন্ডারস্ট্যান্ডিং করার। এরপরে তোমাদের যে হোমওয়ার্ক, বাড়ির কাজ, 48 পৃষ্ঠার 5টি প্রশ্ন। 48 পৃষ্ঠার 5টি প্রশ্ন হোমওয়ার্ক, ঠিক আছে? এইটি অবশ্যই গ্রুপে তোমরা দিয়ে দিবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানে সমাপ্ত টানছি। আগামীতে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই আহ্বান ব্যক্ত করে আজকে আমার ক্লাস সমাপ্ত টানছি। আসসালামু আলাইকুম।